ডামরাঘাট থেকে 12টি ট্রাক্টর আটক করে বালি পাচার করার সময় ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে অবাধে বালি পাচার চলছে অবাধে। বেআইনি বালি কারবারিদের দৌরাত্ম্য, হিমশিম প্রশাসনের, বদনাম রাজ্যের শাসক দলের, বিরোধীরা উঠে পড়ে লেগেছে বালি কারবারের বিরুদ্ধে তৃণমূলকে বদনাম করতে। এসব চলছে, বালি কারবার চলে, বালি পাচার চলে সেই বাম আমল থেকে। সরকারের চোখকে ফাঁকি দিয়ে, কখনো বা সরকারের সামনেই, সরকার বলতে সরকারি প্রশাসন, সরকারের সামনেই চলে অবাধে বালি চুরি। কোটিপতি হয়ে যায় কেউ কেউ, আর সরকার রাজস্ব হারায়। বেআইনি বালি কারবারিদের দৌরাত্ম্যটা কোথায় পৌঁছেছে? বার্নপুরে দামোদর নদীর ওপরে বড় বিপর্যয়, ভেঙে পড়ল পিএইচির পানীয় জলের পাইপ লাইনের লোহার ব্রিজ। শিল্পাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা। এক কথায় খবর, বিতর্কিত খবর, বেশ ভালো খবর, কিন্তু তার মাঝখানে একটা ভয়ঙ্কর দিক তুলে ধরল যে সরকার, প্রশাসন সমস্ত কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে এরা কিভাবে বালি চুরি করছে, যে একটা বিপজ্জনক ব্যবস্থা এলেও এরা জানে এদের কিছুই হবে না, এরা জানে এরা বহাল তবিয়তে থাকবে। কার্যত বালি এখন চোখের বালি হয়ে গিয়েছে তৃণমূলের কাছে, গিলতেও পারছে না, উগাড়তেও পারছে না। দামোদর আর অজয়ে অবৈধভাবে বালি তোলা এবং পাচার খনি অঞ্চলে এখন প্রকাশ্যেই চলছে। ভূমি রাজস্ব দপ্তর থেকেও যেন না থাকা বলেই অভিযোগ আম জনতার। বিরোধীরা বারবার অভিযোগ তুলছে, পুলিশের অভিযান বারবার সামনে এনে দিচ্ছে, যা ধরা পড়ছে তা শুধুমাত্র হিমশৈলের চূড়া মাত্র। খনি অঞ্চলে কারা বালি তোলে এবং পাচার করে এবং যখন কড়াকড়ি হয় তখন তারা কোথায় আশ্রয় নেয় তা সবাই জানে, কিন্তু সবাই যেন নির্দাচ্ছন্ন থাকে, কারো চোখে পড়ে না। আর খনি অঞ্চলে নিত্যদিন অবাধে বালি চুরি চলছে, চলে এবং চলবেও। বুক ফুলিয়ে বালি মাফিয়ারা বলে, বালি চুরি করছি আমরা, দোষ হচ্ছে আমাদের, বালি চোর হচ্ছে আমরা, কিন্তু সবাই এই বালি খায়, বালির টাকা খায়, বুক বাজিয়ে তারা বলে। সালানপুরেও একই দিনে আটক হয় প্রচুর পরিমাণে মজুদ বালি এবং মাত্র 3 লক্ষ টাকা জরিমানা হয়। স্থানীয়দের অভিযোগ, বালি মজুদ রয়েছে বিভিন্ন স্থানে, শুধুমাত্র আইওয়াশের জন্য কোনো কোনো জায়গায় অভিযান চলে। কাঠগড়ায় কিন্তু চটছে ভূমি রাজস্ব দপ্তর। তৃণমূলের নিচুতলার কর্মীরা, যারা পোস্টার চেটায়, যারা দেওয়াল লেখায়, যারা ব্যানার চেটায়, রাত জেগে যারা স্লোগান দেয়, বিরোধীদের সাথে লড়াই করে, তাদের একটা মতে অবৈধ বালি খাদান, বালি পাচারে ক্ষতি হচ্ছে সরকারের রাজকোষের, আর বদনাম হচ্ছে তৃণমূলের। দলেরই তারা প্রকাশ্যেই বলছে, তাদের নিজেদের আলোচনায় বলছে, দলেরই একাংশের মদত রয়েছে খনি অঞ্চলে বেআইনি বালি কারবারে। ডামরা অঞ্চলে পাপ্পু আর বিবেকের বালি খাদানে অভিযান প্রমাণ করে দেয় কিভাবে চলছে বালি পাচার। আর নির্মাণ শিল্পের সাথে যারা যুক্ত তাদের কথায় অবৈধ বালি খাদান এবং বালি মজুত করে রাখার ফলে এরা বালির দাম নিয়ন্ত্রণ করছে শুধু নয়, চড়া হারে মুনাফা লুটছে। খনি অঞ্চলে দামোদর আর অজয় থেকে যেভাবে বালি তোলা ও পাচার চলছে, তাতে ভূমি সংস্কার দপ্তরের কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না বলে মত স্থানীয়দের। বার্নপুরে যেভাবে পিএইচই জল সরবরাহের সেতু ভেঙে পড়ল, তা এক কথায় দিনে ডাকাতি চলছে বালি মাফিয়াদের, আর তার জেরেই এভাবে বালি মাফিয়ারা অবাধে বালি চুরি করে ভিখারি অবস্থা থেকে কোটিপতিতে পরিণত হচ্ছে বছর 2-3-এর মধ্যেই। এটাই আলোচনা একেবারে নিচুতলার তৃণমূল কর্মীদের মধ্যে। বালি মাফিয়ারা কি আদৌ প্রশাসনকে ভয় করে?
বালি মাফিয়ারা কি আদৌ প্রশাসনকে ভয় করে? স্থানীয়দের কথায় আশীর্বাদ যদি থাকে প্রভাবশালীর, তবে বালি প্রশাসনকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বালি মাফিয়াদের প্রশাসনকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এই ভয়াবহ দুঃসাহস ক্রমশ লাগাম ছাড়া বাড়ছে। কিন্তু তারপরে কি হবে? তারপরে কোন পরিণতিতে দাঁড়াবে বালি পাচার, রাজস্ব